কাল থেকে শুরু হতে চলেছে লর্ডসে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। আর এই তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে যে প্লেইং ইলেভেনটা ইন্ডিয়ার দরকার সেটা নিয়ে আজ কথা বলবো। প্লেইং ইলেভেনে বেশি কিন্তু চেঞ্জেস করার দরকার নেই, একটাই যেটা ট্যাকটিক্যাল চেঞ্জেস লাগছে, বুমরা আসবে আর প্রসিদ্ধ কৃষ্ণা বাইরে যাবে। কারণ প্রসিদ্ধ কৃষ্ণার পারফরমেন্স 4টে ইনিংসে খুব ভালো নয়, আর আকাশদীপ যেভাবে বল করেছে, মোহাম্মদ সিরাজ যেভাবে বল করছে, আশা করা যায় যে এদের দুজনকে ড্রপ করাই যাবে না। বুমরা, আকাশদীপ আর মোহাম্মদ সিরাজ এই 3টে ফাস্ট বোলার থাকবে। বাকি যা ব্যাটিং অর্ডার আছে সেম থাকা দরকার। অনেকের মনে হতে পারে যে করুণ নায়ার কেন ব্যাটিং অর্ডার এখনো থাকছে। দেখুন, করুণ নায়ার ব্যাটিং অর্ডার থাকছে, করুণ নায়ার রান করছে, বাট বড় স্কোরে যাচ্ছে না। সবাই রান করবে না, তাহলে তো 600-700 রান হয়ে যাবে প্রতি ম্যাচে। কিন্তু করুণ নায়ারকে কেন রাখতে বলছি, একটা উইনিং কম্বিনেশন কখনো চেঞ্জ করা দরকার নেই। 30-32 করছে, 40 করছে, আশা করা যাবে যে বেটার করবে। এই সিরিজটা তাকে চান্স দিয়ে দিক। একদম বাজে টাচে ফর্মে নেই, ফর্মে কিন্তু আছে। যে লফটেড ড্রাইভ গুলো সে মারছে, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, অসাধারণ লাগছে, কনফিডেন্ট লাগছে। কোথাও একটা ভালো বল সেক্ষেত্রে আউট হয়ে যাচ্ছে। আশা করা যাবে করুণ নায়ার থেকে এটা বড় স্কোর চাইবো, তাই করুণ নায়ারকে রেখে দিই। কারণ উইনিং কম্বিনেশন চেঞ্জেস করে লাভ নেই। সাই সুদর্শন এখন ওয়েট করুক। আমি তো বলবো যে অভিমন্যু ঈশ্বরনকে খেলানো দরকার যখন যদি করুণ নায়ারের বাজে ফর্ম যায় সেক্ষেত্রে। আবার অনেকের মনে হতে পারে কুলদীপ যাদব। দেখুন, লর্ডসে স্পিনারদের দাবদাবা কখনোই ছিল না, আমার মনে হয় না থাকবে। কারণ কুলদীপ যাদব অ্যাজ আ স্পিনার, যে ক্ষেত্রে সেখানে রবীন্দ্র যাদব, ওয়াশিংটন সুন্দর দুজনই আছে, তো আশা করা যায় যে কুলদীপ যাদবকে নেবে না। নীতিশ কুমার রেড্ডি খেলবে। নিচে বেশি রান করার দরকার নেই, তুমি 30-40 যদি কন্ট্রিবিউট করো, উপরে যদি সেট ব্যাটসম্যান থাকে তার সঙ্গে তুমি যদি কন্ট্রিবিউট করে একটা ভালো পার্টনারশিপ করে দাও 70-80 রানের, ওটাই অনেক হবে। আর যখন বোলিং এ আসবে, লাইন লেন্থে এক্সট্রা করার কোনো দরকার নেই। লাইন লেন্থ বল করো যাতে মেন ফাস্ট বোলাররা একটু রেস্ট পায়। আর ওয়াশিংটন সুন্দর তো ব্যাটিং 42 রান দারুণ করেছে। রবীন্দ্র যাদব দুটো ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছে। প্লাস ডে 5 যখন ম্যাচ গড়ায়, যেখানে পিচে রাপ তৈরি হয়, ফুটমার্ক তৈরি হয়, সেখানে কিন্তু রবীন্দ্র যাদব অবশ্যই বেটার বল করবে। এই চেঞ্জেসটা দরকার, বাকি কোনো চেঞ্জেস নয়। মাথা খাটিয়ে এক্সট্রা কোনো লাভ নেই, যেমন করছিল তেমনই করা দরকার। ফার্স্ট ইনিংসে প্রথমে যখন ব্যাট যদি করি আমরা, প্রথম 10-20 ওভার প্রথম সেশনটা ইংল্যান্ডকে দিয়ে দেবো বোলিংদের। সেকেন্ড সেশন, থার্ড সেশন ব্যাটিং এর হবে। এই ট্যাকটিক্যাল ইন্ডিয়া চলবে। আশা করা যাবে লর্ডস জিতবে, আর লর্ডস জিতলে সিরিজ আমাদেরই, কেউ নিতে পারবে না।